বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার চ্যানেল। আমি তানজিনা। শুভ সকাল। সকালে ঘুম থেকে উঠেছি, নামাজ পড়ে শুয়েছিলাম। তারপরে 7টা বাজার পর ঘুম থেকে উঠলাম। উঠেই তারপরে ব্রাশ করতে চলে গেলাম ভেসিনের সামনে। উঠে দেখি সাবামণিও ঘুম থেকে উঠে ব্রাশটা করতেছে, কারণ সাবামণি সকালে প্রাইভেট পড়তে যায়, এই জন্য ও খুব সকালেই 7টার দিকেই ওঠে। আমি 7টা 5-এ উঠেছি। উঠে এখন ব্রাশ করে নিব, তারপরে রান্নাঘরে চলে যাব। এই যে এসে পড়লাম রান্নাঘরে। আমি জানলাগুলি খুলে দিব। তারপরে গতকাল রাতে আমি খুদ ভিজিয়ে রেখেছিলাম, তাই ব্লেন্ডারে ফেটে নিব। খুদের চালটা ধুয়ে রেখে আসলাম। আর সকালে 7টার দিক দিয়ে মিজানও এসে পড়েছে। তারপরে আসলাম একটু বাহিরে, দেখে মিজান কি করতেছে। এসে দেখি মিজান দেওয়ালে পানি দিতেছে দাঁড়িয়ে। আমার কাছে ভালোই লাগলো, কত উঁচায় দাঁড়িয়ে পানি দিতেছে। তারপরে আমি খুদগুলো ব্লেন্ডারে ফেটে নিতেছি। আজ আমি চাপটি বানাবো। চালগুলো ফেটা হয়ে গেছে। আমার হাজব্যান্ডও ঘুম থেকে উঠে পড়েছে। সে মুখটা ধুয়ে এসে বলতেছে কি পিঠা দাও। তাকে আমি ভাপা পিঠা দিলাম। সে সকাল সকালে ভাপা পিঠা খাচ্ছে। আমি বললাম চাপটি খাবো না, বলে আগে পিঠা খেয়ে নিই, পরে খাবো চাপটি। সাবামণিকে বলতেছে তুমি একটু খাও, না ও খাবে না। তারপর আমি রান্নাঘরে আবারও চলে আসলাম। আমি চিংড়ি মাছ ভর্তা বানাবো। চিংড়ি মাছগুলো একটু টেলে নিতেছি লবণ দিয়ে, তারপর ভর্তা বানাবো। আর এইদিকে আমি চালটা তো ফেটে নিয়েছি, খুদগুলো সাথে পেঁয়াজ আর পেকে যাওয়া কাঁচামরিচও ফেটে দিয়েছি, এই জন্য একটু লাল লাল হয়েছে। পেঁয়াজের সাথে ফেটে দিয়েছি। আর পটল ও সিম দিয়ে ভর্তা বানাবো। চিংড়ি মাছটা টালা হয়ে গেছে, আমু বেছে দিতেছে। আর পটল আর সিম, পেঁয়াজ আর রসুন দিয়ে আমি এখন ভেজে নিতেছি এইগুলো। তারপরে ব্লেন্ডারে ফেটা হয়ে গেছে আমার পটল ভর্তাটা। আমি সব কিছু ভেজে তারপর ব্লেন্ডারে ফেটে নিয়েছি গরম গরম থাকতে। দেখো কি সুন্দর ধোঁয়া উঠতেছে। তারপর চিংড়ি মাছ ভর্তাটা বানিয়ে ফেললাম ব্লেন্ডারে। মানে আগে লবণ দিয়ে টেলে নিয়েছি, তারপর ভালোভাবে বেছে, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে ব্লেন্ডারে ফেটে ভর্তাটা বানালাম। তারপরে চাপটিটা ভাজতে এসে পড়লাম। আমার হাজব্যান্ডও গোসল করে এসে পড়েছে। মিজানোর পানি দেওয়া শেষ। এখন দুই ভাইকে খেতে দিব। এই যে খেতে বসে পড়লো। আমার হাজব্যান্ডের খাওয়া শেষ হয়ে গেছে। তারপরে মিজান খেতে বসলো। আমার হাজব্যান্ড চাপটিটা একটু কমই খায়, কিন্তু আমার কাছেও অনেক পছন্দ। মাশাআল্লাহ, মিজানোর কাছেও অনেক পছন্দ। মিজানও খুব মজা করে চাপটি খেলো। সবার খাওয়ার পর তারপরে আমি আর মা খেতে বসে পড়লাম। মাশাআল্লাহ, আজকে চাপটিটা খুবই মজা হয়েছে। আমি আর মা, আর সারামণি তো ঘুমাচ্ছে, সাইদুল ঘুমাচ্ছে, সাবা পড়তে গিয়েছে প্রাইভেট। তারপরে আর ভাজি নেই, 4-5টা ভেজে আমি আর মা খেতে বসে পড়লাম। মাশাআল্লাহ, চাপটি তো খুব মজা হয়েছে। আর গতকালকে আমার হাজব্যান্ড 2টা দেশি মুরগি এনেছিল। তারপরে কাজ করতে এসেছে লেবারকে দিয়ে আমি মুরগি 2টা জবাই করে নিয়েছি। এখন ভাবি কেটে বেছে দিতেছে।
সাইদুল ও সারামণিকে চা খেতে দিলাম, ওরা তো আর চাপটি খাবে না। তারপর ওরা চা খাবে, আমি চা জাল দিয়েছি। আর সাবামণি এসে চাপটি খেলো, কিন্তু ওরা চাপটি খায়নি। আজ দুপুরে কী কী রান্না করব সব কিছু গুছিয়ে নিয়েছি। আর আমি ঘর দুয়ারগুলো সুন্দরভাবে গুছিয়ে রেখে এসেই পড়লাম রান্নাঘরে। আমি আজ উস্তা ভাজি করব, মূলা দিয়ে পুঁটি মাছ রান্না করব, দেশি মুরগি গোস্ত আলু দিয়ে রান্না করব, আর পোয়া মাছ লবণ দিয়ে রেখেছি, আগামীকালকে রান্না করব। এই দুপুরে রান্না ভাত তো আছে, আর জলপাই দিয়ে ডাল রান্না করব। ভাতটা বসিয়ে দিয়েছি আর ডালটাও বসিয়ে দিয়েছি। উস্তা ভাজিটা আমার হয়ে গেছে, আমি একটু পরে নামিয়ে রাখবো। আর পাশের চুলায় আমি পুঁটি মাছটা মেখে জুখে বসিয়ে দিয়েছি মূলা দিয়ে। আর এইদিকে চাল ডালটাও হয়ে গেছে, আমি এখনই বাগার দেবো ডালটা। মাছ ভাজি ডাল ভাত হয়ে গেছে, সবার শেষে মুরগি গোস্তটা রান্না করতেছি। আমি আর একটু ঝোল শেখাবো, একটু আঠালো ঝোল করবো, তারপরে নামিয়ে রাখবো। রান্না তো শেষ, রান্নাঘরটা সুন্দরভাবে গুছিয়ে এসে দেখি মিজানের সাথে দুই মেয়ে গল্প করতেছে। আজ দুপুরে রান্না আজ আমি রান্না করেছি উস্তা ভাজি করেছি, তারপরে দেশি মুরগি আলু দিয়ে কষিয়ে ভুনা করেছি, আর জলপাই ডাল, মূলা দিয়ে পুঁটি মাছ, ভাত তো আছে। তারপরে জোহরে নামাজ পড়ে এসে সবাইকে খেতে দিলাম, এক এক করে সবাই খেতে বসে পড়লো। তারপর হয়ে গেল সন্ধ্যা। সন্ধ্যার পর সারামণিকে পড়তে বসিয়েছে। সাবামণির পড়া হয়ে গেছে, সাবামণি বিকালেই পড়তে বসে পড়েছিল। তারপরে সারামণিকে পড়তে বসে আমি একটু রান্নাঘরে যে পেঁয়াজও ভেজে নিয়ে আসলাম। আর সন্ধ্যার পর একটু মুড়ি মাখা খাবো নামাজ পড়ে এসে। তারপরে মুড়ি মাখতে বসে পড়লাম, চানাচুর, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা আর পেঁয়াজও দিয়ে মুড়ি মাখবো। এই যে আমি মুড়িটা মেখে নিতেছি, মাও নামাজ পড়ে এসে পড়েছে। মুড়ি মাখাটা তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমি, মা আর সাবামণি খেলাম, সারামণি খায়নি, কারণ ওর কাছে বলে ঝাল লাগে। তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।